إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وصمدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم أوصاني خليلي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم واحدا صلى الله عليه وسلم 10 أو كما قال عليهم الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شنيدا كي بودما من دديدا تراديدا ويوسف راشنيدا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত হাজরিন ঐতিহ্যবাহী মধ্যম কাঞ্চনা সফর আলী শিখদের জামে মসজিদের উদ্যোগে আজ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত
ধর্মপ্রাণ প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, এবং আজকে তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে সম্মানিত অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথি এবং সর্বস্তরের দিনদরদি মুসলমান ভাই বন্ধুগণ, আমি আবারও আমার তরফ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য মোবারকবাদ জানাই। আমি মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করিয়েছি। মহান রব্বুল আলামিন আমি গুনাহগার অদমকে যদি তৌফিক এনায়েত করেন, স্বল্প কিছু দুরূদ শরীফ সম্পর্কে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। আমরা দুরূদ শরীফ অনেকেই পড়ি, দুরূদ শরীফের কোনো শেষ নাই। কতগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত এবং সার্টিফিকেটধারী এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহর মারিয়ে দিয়েছেন। আর কতগুলো দুরূদ শরীফ আছে যে সমস্ত দুরূদ শরীফগুলো মানুষের বানানো, যদিও বা এগুলা পড়লে সওয়াব আছে, কিন্তু কোন দুরূদ শরীফগুলো পড়লে বেশি বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হন এবং মানুষের ইজ্জতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন, ওই সমস্ত দুরূদ শরীফ এর মধ্যে পাওয়া যায়। একটি দুরূদ শরীফ আছে, সহিহ হাদিস শরীফের মধ্যে এসেছেন, قال النبي صلى الله عليه وسلم أوصاني خليلي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ما من أمة وقال عليه الصلاة والسلام। আর বিভিন্ন আমাদের আকাবের দ্বীনরা দুরূদ শরীফ যেই সমস্ত পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, তার মধ্যে আমাদের শিকল বাহার সুফি আহসানুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এই দুরূদ শরীফটি পড়তেন, যেটা আমাদের চট্টগ্রামের মধ্যে বিশেষ করে প্রচলিত। আমরা পড়ি মন থেকে পড়া আছে, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটা হাদিস আহসানুল্লাহ সাহেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে, ওনার মর্যাদার ক্ষেত্রে, ওনাকে মহব্বত করার জন্য ওনার উপর সালাম এবং রহমত এই দুরূদ শরীফ এটা কি প্রেরণ করতেন, এটা পাঠ করতেন। আর হযরত আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ওলি এবং দার্শনিক, উনি বলতেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিল খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে উনি এই দুরূদ শরীফটি পড়তেন। তাহলে আমরা নামাজের মধ্যে একটু দুরূদ শরীফ পড়ি, যে দুরূদ শরীফ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সহিহ সনদ দ্বারা
সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ। যে দুরূদ শরীফ আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহর মেরিয়ে দিয়েছেন, এই জন্য নামাজের মধ্যে ওই দুরূদ শরীফ আমরা পড়ি। এটা আমরা দুরূদে ইব্রাহিম নামে প্রচলিত, আমরা দুরূদে ইব্রাহিম হিসেবে আমরা চিনি। আর তাশাহুদের মধ্যে এটা হাদিস শরীফের মধ্যে এসেছেন দুরূদে তাশাহুদ, যদিও বা প্রচলিত এটা কি দুরূদে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে এবং আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও আছে। অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দুরূদ শরীফগুলো বেশি পড়লে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব বৃদ্ধি করিয়ে দেন। তাহলে সালাত নিয়ে এটাও দুরূদ, বালাগাল মাওলা এটাও দুরূদ, আরো বিভিন্ন ধরনের অলি গাউস কুতুব পীর বুজুর্গরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং মানের মধ্যে মুহাব্বতের সাথে সালাম এবং দুরূদ রহমত প্রেরণ করেছিলেন, ওই সমস্ত এগুলো দুরূদ। তার মধ্যে পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে। আসমান এবং জমিনের মধ্যে যেরকম পার্থক্য, ওই রকম পার্থক্য আছে। যেহেতু এটা অনেক দামি বিদায় নামাজের মধ্যে দিয়েছেন। আরেকটি সহিহ হাদিস দ্বারা দুরূদ শরীফ পাওয়া যায়, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আমরুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আমরুহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফটাকে আমার উপরে পড়বে, ওই ব্যক্তির জন্য একবার যদি ওই দুরূদ শরীফ পড়া হয়, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আমরুহু, ওই ব্যক্তির জন্য 70 জন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়। কেন দেওয়া হয়? এই জন্য 70 জন ফেরেশতা নিযুক্ত করিয়ে দেওয়া হয় এবং ওই ব্যক্তি যে একবার দুরূদ শরীফ পাঠ করিয়েছিল, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আমরুহু, ওই দুরূদ শরীফ কেন পড়েছেন? ওই দুরূদ শরীফ কতদিন পর্যন্ত? 1000 দিন পর্যন্ত ওই ব্যক্তির সওয়াবের আমলনামাগুলো ফেরেশতারা লিখতে থাকেন। সুবহানাল্লাহ। একদিন দুই দিন না, আর ফেরেশতারা লিখতে লিখতে একবার পড়ার কারণে ফেরেশতারা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এমন ভাবে পেরেশান হয়ে যায় ফেরেশতারা, ওই দুরূদ শরীফের অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান বৃদ্ধি করেছেন, যে সম্মান সর্বোচ্চ সম্মান। আর কোন সম্মান কোন মানুষকে, কোন সৃষ্টি জগতের মধ্যে কোন মানুষকে ওই রকম দেন নাই। ওই রকম একখানা দুরূদ শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি পড়া হয়, ওই সমস্ত ব্যক্তিদের আমলনামার মধ্যে একবার পড়ার কারণে 70 জন ফেরেশতারা এমন ভাবে লিখতে থাকে, লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। 1000 দিন পর্যন্ত ওই সমস্ত ফেরেশতারা লিখতে থাকেন। আর এক দুরূদ শরীফ আছে দুর্বল সনদ দ্বারা প্রমাণিত, যদি এবার শুক্রবারে আসরের নামাজের পরে قال النبي صلى الله عليه وسلم, যে দুরূদ শরীফ আসরের নামাজের পরে যেই মুসাল্লার মধ্যে বসবে, ওই মুসাল্লার মধ্যে বসিয়া কোন ব্যক্তির সাথে, কোন মানুষের সাথে কথা বলা যাবে না, এমন ভাবে এই দুরূদ শরীফটা পড়বে। দুরূদ শরীফটা 80 বার যদি পড়া হয়,
ওই ব্যক্তির নাকি 80 বছরের সগীরা গুনাহ মাফ করিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর আরেকখানা দুরূদ শরীফ আছে, যে দুরূদ শরীফটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি উম্মি قال النبي صلى الله عليه وسلم وآله وبارك وسلم تسليما। অনেক দুরূদ শরীফ আছে, যে সমস্ত দুরূদ শরীফগুলো পড়লে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়, ওই রকম দুরূদ শরীফও আছে। ওই সমস্ত দুরূদ শরীফগুলো কোনগুলা? যে কোনো দুরূদ শরীফ পড়তে পারবে। যে কোনো দুরূদ শরীফ যদি পড়া হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবে। শর্ত একটাই, কাকে ঈমানদার হতে হবে, কাকে ঈমানদার হতে হবে। যদি কাকে ঈমানদার যদি না হয়, হারাম কেন যদি খায়, দুর্বল ঈমানদার যদি হয়, দেরিতে দেখবে। আর হাদিস শরীফের মধ্যে এসেছেন বন্দুকের গুলি কিন্তু মিস হবে। দুরূদ শরীফ যদি পড়া হয়, দুরূদ শরীফের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন কিছু আমল আছে যে সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় অথবা কি নাও হয়, আর দুরূদ শরীফের আমলগুলোর সওয়াব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কি করিয়ে দেন। সুবহানাল্লাহ। আর অতএব দুরূদ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পড়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এবং আমার ফেরেশতারা আমার প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়ি। আমি নিজে পড়ি এবং আমার ফেরেশতারাও পড়ে। আসমানের মধ্যে আমার ফেরেশতারাও পড়ে, আমি নিজে পড়ি। অতএব দুনিয়ার মুসলমানেরা, আসমানের নিচে জমিনের মানুষেরা, আমার হাবিবের জন্য তোমরা দুরূদ শরীফ পাঠ করো, বেশা বেশি দুরূদ শরীফ পড়ো। আর কোন মানুষ যদি দুরূদ শরীফ পড়ে, ওই ব্যক্তির নাম নিয়া, ওই ব্যক্তির গ্রাম নিয়া, অমুকের ছেলে অমুক, অমুক গ্রাম থেকে, অমুক ইউনিয়ন থেকে, অমুক থানা থেকে, অমুক জেলা থেকে, অমুক দেশ থেকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দুরূদ শরীফের হাদিয়া পৌঁছাই দিয়েছে, আমি পেশ করতেছি। ওই রকম বলিয়া বৃহস্পতিবারে আসরের পরে কিছু এমন ফেরেশতা আছে, যেই সমস্ত ফেরেশতারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে পেশ করেন। সুবহানাল্লাহ। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বাসা বিখ্যাত মুহাদ্দিস, ওই যুগের মধ্যে শ্রেষ্ঠ আউলিয়া, উনি একদিন হারাম শরীফের মধ্যে গেছেন। তখন মক্কা শরীফের মধ্যে এক আল্লাহর বান্দা তাওয়াফ করিতেছে। তাওয়াফ করার সময় ওই ব্যক্তি সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করতেছে। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, তাওয়াফ করার সময় একটি দোয়া আছে, আপনি ওই দোয়া না পড়ে এখানে দুরূদ শরীফ কেন পড়তেছেন? কি কারণ? আমি তো কিছু বুঝলাম না। ও আল্লাহর বান্দা, আমাকে একটু বলবা কিনা? ওই ব্যক্তি বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা, অবশ্যই বলবো। আমি এই জন্য পড়ি, দুরূদ শরীফের অনেক ফজিলত, দুরূদ শরীফ সম্পর্কে আমি পড়িয়া অনেক ফজিলত পেয়েছি, আমি নিজের হাতে অনেক প্রমাণ পেয়েছি। তখন হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি পেয়েছো, আমাকে একটু বলবা কিনা? বলে, হ্যাঁ অবশ্যই বলবো। আর তুমি কি তাওয়াফ করার যে দোয়া আছে, ওই দোয়াকে তুমি জানো না? ওই ব্যক্তি তখন বলল, অবশ্যই অবশ্যই জানি।
তো তারপরেও কেন করতেছ? এই জন্য করি, এক সময় আমি আমার গ্রাম থেকে বাগদাদের দিকে চলে আসছিলাম। বাগদাদের ওইদিকে যখন চলে আসছিলাম, এমন অবস্থার মধ্যে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায়। সন্ধ্যা হয়ে যায় ওই দিন। এর মধ্যে আমার বাবা একটি স্থানের মধ্যে আমরা চলে গেলাম, বাবা ছেলে আমার এবং আমার বাবার দুইজনের উদ্দেশ্য ছিল একটা, তখন কিন্তু হজে যাবে হেঁটে হেঁটে। আর এমন অবস্থার মধ্যে আমার বাবা আমাকে বলেন, ও আমার ছেলে, এমন একটা স্থানের মধ্যে আমাকে নিয়ে যাও, আমার অনেক শরীর খারাপ, আমি মনে হয় এই দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যাব, আর মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বাবা তোমাকেও ক্ষমা করিয়ে দিলাম, আর যদি পারো আমার জন্য কিছু পানির ব্যবস্থা করো। আর আমার তো তেমন কিছু কানা খাওয়ার ইচ্ছা হচ্ছে না। এমন অবস্থার মধ্যে ছটফট করতে করতে ওই রাত চলে গেল, আবার দিন চলে গেল। পরের দিন সন্ধ্যার মধ্যে ওই ব্যক্তির বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেছেন। যখন ওই ব্যক্তির বাবা যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেছেন, ওই ব্যক্তি তখন খুব কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি করার পরে বলতেছেন, ও আল্লাহ, আমার বাবা তো এখন নাই, বাবাকে তো হারিয়ে ফেললাম, আমার খুবই কষ্ট হচ্ছে। ওই কথা বলিয়ে বলিয়ে বিরাগ করিয়ে কান্নাকাটি করতেছে, খুবই বেশি বেশি ক্রন্দন করতেছে ওই ছেলে। এমন অবস্থার মধ্যে দেখতেছে বাবার চেহারা শুয়োরের চেহারার মতো হয়ে গেছে। বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে, শুয়োরের মতো হয়ে গেছে, শুয়োরের মতো হয়ে গেছে, চেহারাটা বিকৃত হয়ে গেছে। যেই স্বাভাবিক চেহারা ছিল ওই চেহারা নাই। তখন ওই ছেলে দেখে খুব লজ্জাবোধ করতেছে, কি ব্যাপার, আমি আমার গ্রাম থেকে আসলাম বাগদাদের মধ্যে, এখন আমার বাবাকে হারিয়ে ফেললাম, রাত হয়ে গেল, এখন কি করার আছে? কোন মানুষকে যে আমার বাবা যে মারা গেছে এটা যে পরিচয় দিব, আমার লজ্জাবোধ হচ্ছে। কেননা আমার বাবার চেহারা তো যেহেতু বিকৃত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, পাল্টিয়ে গেছে, এই জন্য আমার কি করা উচিত, এখন আমি কি করতে পারি? এই কথা ভাবিয়ে ভাবিয়ে ওই ছেলে কান্নাকাটি করতে করতে একেবারেই ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হওয়ার পরে ওই ছেলে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা থেকে হঠাৎ ঘুম চলে আসলো। ঘুম যখন চলে আসে, ওই ব্যক্তি ওই রাতের মধ্যে বাবাকে সামনে নিয়ে স্বপ্ন দেখতেছেন। এমন এক সুন্দর মানুষ, খুব নুরানি চেহারা, খুব সজ্জিত, রোমান্টিক, খুব সুন্দর, এবং এমন এক মানুষ যে রকম সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে আর কোনদিন ওই লোক দেখে নাই, ওই ছেলে দেখে নাই। স্বপ্নের যুগের মধ্যে দেখতেছে তার বাবার চেহারার মধ্যে হাত এভাবে মুছিয়ে দিচ্ছে, এবং সাথে সাথে দেখতেছে ওই ব্যক্তির বাবার চেহারা নুরানি হয়ে গেল, সুন্দর হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই ছেলে স্বপ্নের যুগের মধ্যে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আপনি কে? খুব বিনয়ের সঙ্গে বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনি কে? আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কোন মানুষ? আপনাকে তো চিনলাম না। আপনি হঠাৎ মধ্যে আমার এই দুরবস্থার মধ্যে, এই বিপদের মধ্যে আপনি যে হাত বুলাই দিলেন, হাত বুলানোর সাথে সাথে আমার বাবার বিশ্রী চেহারা গুলো এমন সুন্দর হয়ে গেল, এমন সজ্জিত হয়ে গেল, আপনাকে তো আমি চিনলাম না। ওই ব্যক্তি তখন ওই কথা বলিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হচ্ছি দুই জাহানের বাদশা, আকায়ে নামদার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হচ্ছি আল্লাহর রাসূল। তখন ওই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় বিয়াদবি হয়ে গেছে, আমাকে মেহেরবানি করে আপনি ক্ষমা করবেন। আপনার পায়ের মধ্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, হাত জোর করিয়ে বলতেছে, আমাকে মেহেরবানি করে আপনি ক্ষমা করিয়ে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোনো অসুবিধা নাই, কোনো বিয়াদবি হয় নাই, আচ্ছা আমি চলে যাচ্ছি। ওই ব্যক্তি তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক ধরে খুবই বিনয়ের সহিত যেতে দিচ্ছিল না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি থাকতে আসি নাই। আচ্ছা, ভালো করে থাকতে আসেন নাই, আজকে যে আমার বাবার যে বিশ্রী চেহারা আপনি যে ভালো করিয়ে দিলেন, এটা কারণ কি আমি কি জানতে পারি? তখন স্বপ্নের যুগের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও যুবক শুনো,
তোমার বাবা প্রতিদিন 300 বার করে দুরূদ শরীফ পাঠ করতো আমার জন্য। শনিবারে পাঠ করছিল, রবিবারে পাঠ করছিল, এভাবে প্রতিদিন পাঠ করতো। আজকে কেন দুরূদ শরীফ পাঠ করে নাই? যেই ফেরেশতা নাকি দায়িত্বের মধ্যে ছিল, ওই ফেরেশতার কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা, ওই ব্যক্তি অমুক গ্রামের অমুক প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করতো আমার জন্য, আজকে কি হয়ে গেল? ওই ব্যক্তি কেন দুরূদ পাঠাই নাই? দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি আমার জন্য আমার উপর দুরূদ শরীফ পাঠ করিয়ে থাকেন। তখন ওই ব্যক্তি ওই কথার উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আল্লাহর বান্দা শুনো, তোমার বাবা প্রতিদিন 300 বার করে দুরূদ শরীফ পড়তো, আর ফেরেশতা ওই খবর দিয়ে দিলেন। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন ওই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করতে 300 বার করে, কিন্তু গত রাতে থেকেই অসুস্থ হয়ে গেছে। গত রাতে তারপরেও কষ্ট বিষ্ট করে কিন্তু দুরূদ শরীফ পাঠ করিয়েছে। আজকে কিন্তু দুরূদ শরীফ পাঠ করার মতো কিন্তু ওই ব্যক্তি এই দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আমি আপনাকে এই সুসংবাদ দিলাম। ওই কথা শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে গিয়া কি করলেন? পৌঁছাই দিলেন এবং বিশ্রী চেহারাকে এবং সুসজ্জিত এবং রোমান্টিক সুন্দর নুরানি সাদের চেয়ে সুন্দর করিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপর ওই রাত চলে গেল। সকাল যখন হয়ে গেল, জায়নাজার নামাজের জন্য কি করলো? জায়নাজার নামাজের জন্য এইরকম তো মাইক ছিল না, পাবলিসিটি করার মতো কোনো সুযোগ ছিল না। ওই ছেলে তখন কি করলো? তখন চিন্তা করলো, আমার বাবাকে অবশ্যই জায়নাজা দিতে হবে, হয়তো আমি 2-1 মানুষকে বলবো এবং 2-1 মানুষকে দিয়ে জায়নাজার নামাজটা আমি শেষ করবো। ওই কথা ভাবলেন এবং গোসল আসল যাহা কিছু বাবার প্রয়োজন হলো ওই এলাকাবাসীর এবং পক্ষে থেকে সাপোর্ট নিয়ে ওই ব্যক্তি তখন কি করলেন? জায়নাজারের জন্য প্রস্তুতি নিলেন। তখন দেখতেছে শত শত হাজার হাজার মানুষ সাদা যুদ্ধ পরা এবং পাগড়ি পরা, সুসজ্জিত এবং নুরানি চেহারার অধিকারী সব মানুষ। ওই সমস্ত মানুষেরা কাতারে কাতারে হাজার হাজার মানুষ এমন ভাবে হয়ে গেছে। ওই ব্যক্তি চিন্তা করল, কি ব্যাপার? আমি তো কাউকে তো তেমন বলিও নাই, শুধুমাত্র কয়েকজন লোকদেরকেই বলছি। কি ব্যাপার? কোনো কিছুই তো বুঝলাম না আমি, এরকম কেন হলো? আর সামান্য আমি যে 2-4-5 জন মানুষকে শুধু বলছিলাম, হয়তো বেশি থেকে বেশি 10-15 জন মানুষ আমি অবসরে বেটাই, আজকে হাজার হাজার মানুষ হওয়ার কারণ কি? আর একমাত্র কারণ হচ্ছে ওই ব্যক্তি যদি অন্য কিন্তু আমল কিন্তু কম করত, আর দুরূদ শরীফ কিন্তু বেশি সদা সর্বদা কিন্তু পাঠ করত। ওই কথাগুলো শুনে এবং ওই ছেলে তওয়াবের সময় যখন মক্কা শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর যখন তওয়াব করিতেছিলেন, তখন অবস্থার মধ্যে হযরত শিবলী রাহমাতুল্লাহি আলাইহি বলিলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এই জন্য আমি দুরূদ শরীফ বেশি পড়ি। আর আমি শুধু আমার বাবার মৃত্যুর সংবাদ শুনিয়া অনেক উপকৃত হয়েছে। এটা বিগত 2-3 বছর আগের ঘটনা। আর এরপরে আমি বিভিন্ন সময় বিভিন্ন যখন আমার প্রয়োজন হয়, আমার হাজত যখন হয়ে যায়, আমি তখন দুরূদ শরীফ বেশি পড়ি। সদা সর্বদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি দুরূদ শরীফ পড়ি। আর আমি যতবার নাকি পড়ি, অতি শীঘ্রই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্ন যুগে সাক্ষাৎ করি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোন দুরূদ শরীফগুলো পড়লে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়। বলতে চেয়েছিলাম আমার মুসলমান ভাইরা, শুক্রবারে আসরের নামাজের পরে এমন একটি সময় আছে যে সময়ের মধ্যে দুরূদ শরীফ পড়লে, যে কোনো আমল করলে, যে কোনো ইবাদত বندگی করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করিয়ে নেন। এই জন্য যদিও বা
দুর্বল যদিও বা দুরূদ শরীফ পড়া হয়, সবল দুরূদ শরীফ আমরা সহিহ সনদ দ্বারা পড়ার জন্য চেষ্টা করব। ওই সময়ের মধ্যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করিয়ে নেন, এই জন্য আমরা কি করব, শুক্রবারে আসরের নামাজের পরে যেই নামাজের মধ্যে বসে ওই স্থানের মধ্যে কারোর সাথে কথাবার্তা না বলিয়া ওই স্থানের মধ্যে আমরা যে কোনো দুরূদ শরীফ পাঠ করব। আর আমরা জানি না, ওলামায়ে কেরাম যারা আছে মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করব। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে এখানে মাসকে মাস, বছরকে বছর বললেও শেষ করা যাবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুরূদ শরীফ সম্পর্কে জেনে এবং আমল করে দুরূদ শরীফের উপর আমল করার জন্য আমাকে এদেরকে তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরান। খুব সুন্দর করে পবিত্র কালাম ও হাদিস থেকে তাকরীর পেশ করলেন বিশিষ্ট আলেমদ্বীন হাফেজ কারি মাওলানা তৌহিদুল ইসলাম সাহেব, খতিব মুন্সিরবাড়ি জামে মসজিদ। আমি মুহতারামকে মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করেন বিশিষ্ট আলেমদ্বীন জনাব মাওলানা আমানুল্লাহ সাহেব, সিনিয়র শিক্ষক, বাইতুল শরফ, সাতকানিয়া। আমি মুহতারামকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।